আজকে কচু পাতার ভর্তা তৈরি করে তোমাদের দেখাবো বন্ধুরা। দেখো আমি এরকমভাবে কচু পাতাগুলো একটা এক করে আর একটার উপরে নিয়ে এরকম সরু করে নিয়েছি। আর তোমরাও এরকমভাবেই করে এরকমভাবে কাটবে আর ভালোভাবে কচু পাতাগুলোকে ধুয়ে নেবে। এরকম কমেন্টে আমাকে জানিও গাইস। বন্ধুরা আমার সব কচু পাতা কাটা হয়ে গেছে। এইবারে আমি এইগুলোকে একটু ভেজে নেব। কড়া গরমের জন্য দিয়ে দিচ্ছি। আর কচু পাতার সঙ্গে আমি আলুও ভালোভাবে ভেজে নেব, চিড়ে চিড়ে করে কেটে নিয়েছি। বন্ধুরা কড়াতে আমি হালকা করে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এই যে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম ফোড়নের জন্য। আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। বাইরে বৃষ্টি হচ্ছে, দেখো দেখো গাইস বাইরে কত বৃষ্টি হচ্ছে। ও কুচিয়ে রাখা কচু পাতাটার মধ্যে দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে পরিমাণ মতন লবণ, এইবারে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো এইটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। হ্যাঁ, যদি কচু পাতা নিয়ে যদি দেখছো যে কাটার সময় হাত যদি কুটকুট করছে, তাহলে তেঁতুল দিয়ে দেবে একটুখানি, দিলে দেখবে হাত কুটকুট করবে না। বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে, এইবার আমি সিলভারটা এটা নিয়ে নিচ্ছি। আর কচু পাতাটা একটু একটু কুটকুট করছিল বলে হাতটা আমি অল্প একটু তেঁতুল দিয়ে নিয়েছি। এবারে আমি ভালোভাবে বেটে নেব। ভালোভাবে বেটে নিতে হবে মিহি করে। বন্ধুরা এই দেখো মিহি করে আমি বেটে নিয়েছি। তোমরা চাইলে সিলবাটায় না বেটে মিক্সিতেও বাটতে পারো। এইভাবে তুলে নিচ্ছি আমি। কত সুন্দর কালারটা হয়েছে দেখো। বন্ধুরা গ্যাস আমি জ্বালিয়ে নিচ্ছি কড়াই গরম করার জন্যে। কড়াইটা ভালোভাবে মুছে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে বন্ধুরা দেখো আমি এবারে সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি কিছুটা কালা জিরা দিয়ে দিচ্ছি। বন্ধুরা কালো জিরা ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার এই বেটে রাখা কচুটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, কচু পাতার ভর্তাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নাড়িয়ে নেব। ভালোভাবে এটাকে মশলার সঙ্গে মানে কালা জিরার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে কিছুটা লবণও দিতে হবে, লবণ কম হবে। আগে একটু দিয়েছি, এখন একটু দিলাম। যে যেরকম লবণ খাও সে সেরকম লবণ দেবে। অনেকে বেশি লবণ খায়, অনেকে কম লবণ। আমি একটু বেশি লবণ খাই, ওই জন্য আমি একটু বেশি দিই। বন্ধুরা রেডি হয়ে গেছে আমার কচু পাতার ভর্তা। আমি অনেকগুলো কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়েছি ঝালের জন্য। তোমরাও ঝালটাও নিজেদের পছন্দ মতন দিয়ে নেবে। এই দেখো গাইজ রেডি হয়ে গেছে আমার কচু পাতার ভর্তা। এবারে চলো তোমাদের খেয়ে দেখাবো। কচু পাতার ভর্তা আমার রেডি হয়ে গেছে, তোমাদের আমি খেয়ে দেখাবো। আর এই কচু পাতাটা কিন্তু কুটকুট করে, তার সত্ত্বেও আমি তেঁতুল দিয়েছি। তোমাদের যদি কচু পাতা যদি কাটার পরে যদি হাত কুটকুট করে জানবে, তখন তোমরা তেঁতুল দিয়ে খাবে, মানে বাটবে। এরকম আমি তোমাদের খেয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। গাইজ আমাদের অনেক বড় ফ্যামিলি, তোমাদের তো আগেই বলেছি, ওই জন্য বাইরে থেকে অনেক সাউন্ড আসে, কিছু করার নেই। কালো জিরা ফোড়নটা আসছে, মানে মুখের মধ্যে পড়তে খুব ভালো লাগে। বন্ধুরা খুব ভালো হয়েছে। তোমরা এরকম বাড়িতে বানিয়ে খাবে আর সবাইকে খাওয়াবে। আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফলো করে দিও, আর লাইক কমেন্ট অবশ্যই করো। আর এরকম গ্রাম্য রান্না দেখার জন্য আমাদের
তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাদের জানাবে। তাহলে বন্ধুরা টাটা।